যে একটা সংসদ সদস্যের পদপ্রার্থী ছিল ইসলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বিগত জুলাই বিপ্লবের যোদ্ধা একজন সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের মাঝ থেকে সেই ষড়যন্ত্রকারীরা আগামী বাংলাদেশ যারা বিনির্মাণ করবে, যারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে, নিরাপদ বাংলাদেশ, তাদের একজন অন্যতম আমাদের সিপাহসালা হাদিকে আমরা হারিয়েছি। তাকে নির্মমভাবে গুলিবিদ্ধ করে মৃত্যু নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে দেশি বিদেশি চক্রাস্ত্র। আমরা হারিয়ে আমরা দেশবাসীর একটা মেসেজ দিয়েছে, শোকা হতো গোটা বাংলাদেশ, শোকা হতো এইরকম একটা বীর যে সত্য কথা বলে, ন্যায়ের জন্য সংগ্রাম করে এবং মৃত্যুর আগে তাকে যে টেলিফোন করে করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল মৃত্যুকে, সে আলিঙ্গন করেছিল। সে জানে তার মৃত্যুর কথাও তার মেসেজ করে দিয়েছে আমাদের মাঝে। তাকে আমরা করেছি এই বীরদের পৃথিবী যতদিন থাকবে তাদেরকে একটার সঙ্গে স্মরণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, বীরগঞ্জকে বিনির্মাণ করতে হবে। আমাদের ঐক্য থাকতে হবে। এই সংক্রান্ত ঘিরে কোনো মব সৃষ্টি করে, কোনো দেশকে অস্থির করে, আর কোনো বিদেশিদের প্রেতাত্মাদের খুশি করার কোনো ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হওয়া যাবে না। আমাদেরকে দেশটা একটা ট্রাকে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদের এত প্রাণ দিয়েছি, এত আমরা জীবন দিয়েছি, বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আজকের এই আপনারা যারা উপস্থিত হয়েছে, আপনাদের প্রতি শ্রদ্ধা। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন দেশপ্রেমিক, বীরগঞ্জ প্রেমিক, আপনারাও বীরের প্রতি সম্মান জানানোর জন্য আপনারা এখানে চলে এসেছেন। আপনাদের প্রতি আমার দলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রখ্যাত আলেম, এই আসনের সংসদ পদপ্রার্থী জামাত ইসলামের মৌলানা নুরুল আমিন এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি নজরুল পলাশ, জামাতের আমিন মিজানুর রহমান, আমাদের এই এনসিপি হাসানুল্লাহ যিনি কেন্দ্রীয় কমিটির সংগঠক, সে একজন, তার নেতৃবৃন্দ এখানে সবাই উপস্থিত হয়েছেন। অন্যান্য যারা নেতৃবৃন্দ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন এবং সাংবাদিকরা আসুন, আমরা বীরগঞ্জ সহ রংপুর এই অঞ্চলের মানুষের, আমরা যারা আগামী দিনে বাংলাদেশ বীরগঞ্জ নির্মাণ করতে চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে ঘাপটি বেঁধে থাকে, নিজেদেরকে এই অঞ্চলের আবার ঐক্যবদ্ধ করে আমাদের এই অঞ্চলের যে রক্তস্রাব যে হয়েছে, রক্তে